সরকারি যে সফটওয়্যারগুলো, এগুলো আমি বিদেশ থেকে নিব না, এগুলো দেশেই আমি তৈরি করব। আমার মার্সিডিজ চড়ার দরকার নাই, আমি ওই ভাঙাচোরা টয়টা দিয়েই চালাবো। সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে ধরে ধরে প্রজেক্ট দিতে হবে যে না তোমরা এটা করো। একটা সমস্যা হচ্ছে আমাদের স্টার্ট আপগুলো ভালো করতে পারছে না। তার কারণ হচ্ছে যে আমাদের স্টার্ট আপ যখন হয় দেখা যায় যে ওখানে অবশ্য অন্যান্য আরও কিছু সমস্যা আছে। একটা বড় সমস্যা হচ্ছে ইনোভেটিভ হয় না। ইনোভেটিভ না হলে কিন্তু যারা ইনভেস্টর থাকে তারা কিন্তু সেখানে ইনভেস্ট করতে চায় না। এটা একটা ফেলিয়ারের একটা বড় কারণ। স্টার্ট আপের ফেলিয়ারের আরেকটা বড় কারণ হচ্ছে যে আমাদের স্টার্ট আপদের একটা ভালো বিজনেস প্ল্যান কিন্তু রোবাস্ট বিজনেস প্ল্যান কিন্তু থাকে না। হয়তো আমি টেকনিক্যালি খুব সাউন্ড, আমি ব্যবসায় নেমে গেলাম, আমার একটা আইডিয়া আছে, একটা ভালো প্রোডাক্টের আইডিয়া আছে বা একটা পরিষেবার আইডিয়া আছে, আমি সেটা নিয়ে ব্যবসায় নেমে গেলাম। কিন্তু আমি যে একটা 5 বছর বা 10 বছরের একটা প্ল্যান করব, বিজনেস প্ল্যান, যে আমি এত টাকা ইনভেস্ট করব, কিভাবে মার্কেটিং করব, কিভাবে আমি ফাইন্যান্সটা মেনটেন করব, কিভাবে আমি ক্যাশ ফ্লো মেনটেন করব, এই যে প্ল্যান, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমার কতদিনে আসবে, এই জিনিসগুলো আমরা ঠিকমতো করি না। আরেকটা ভুল যেটা হয় সেটা হচ্ছে যে দেখা গেল যেটা বলছিলাম যে আমি টেকনিক্যালি ভালো, আমি ভালো প্রোগ্রামিং করতে পারি বা আমি ভালো অ্যাপ বানাতে পারি, আমি নেমে গেলাম একটা ব্যবসায়। কিন্তু ব্যবসা তো শুধু টেকনোলজি না, ব্যবসাতে তো আপনার মার্কেটিং লাগবে, ব্যবসাতে আপনার অ্যাকাউন্টস লাগবে, ফাইন্যান্স লাগবে, স্ট্র্যাটেজি লাগবে। তো নিয়মটা হচ্ছে যে যেটা দরকার সেটা হচ্ছে যে একজন মিলে ওভাবে হয় না, একটা টিম বানাতে হয়। একজন হয়তো টেকনোলজি বুঝবে ভালো, একজন হয়তো মার্কেটিং ভালো বুঝবে, একজন হয়তো ফাইন্যান্স ভালো বুঝবে। 3 জন মিলে যদি একটা ব্যবসা শুরু করে তখন সেই ব্যবসাটার প্রফিটেবল হওয়ার একটা সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো এই কয়েকটা জিনিসের কারণে আমাদের দেশে স্টার্ট আপগুলো অনেকদিন ধরে শুরু হয়েছে, 8-9 বছর হয়ে গেল, কিন্তু এই জিনিসটা ওইভাবে সাকসেসফুল হতে পারছে না। আমার জানা মতে এখন পর্যন্ত কোনো স্টার্ট আপই প্রফিটের মুখ দেখেনি। কিছু কিছু স্টার্ট আপ খুব ভালো করেছে, কিন্তু প্রফিট করে, যেমন মনে করেন পাঠাও খুব ভালো করেছে, পাঠাও শুধু দেশে না নেপালেও তারা অপারেশন শুরু করেছে, কিন্তু তারা কি প্রফিটে আছে? প্রফিটে নাই কিন্তু। সো এই যে মানে আমাদের দেশে যে মানে, এবং এটা কিন্তু ঠিক আছে প্রফিটে নাই, এটা কিন্তু আমি তাদেরকে দোষ দিচ্ছি না, বিকজ এই ধরনের স্টার্ট আপগুলোতে কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক লম্বা। আপনি অধৈর্য হলে চলবে না, 2 বছরের মাথায় গিয়ে বলবেন আমার প্রফিট কই, বা ইনভেস্টাররা এসে বলবে কোথায় আমার লাভ দাও, লভ্যাংশ দাও, এটা হলে হবে না। সো এই যে সিস্টেমটা এবং স্টার্ট আপের যে ইকোসিস্টেম, যে একটা ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেম, সরকার থেকে একটা পলিসিগত সাপোর্ট, এই জিনিসটাও কিন্তু এখনো ডেভেলপ করেনি বাংলাদেশে, ঠিকমতো ডেভেলপ করেনি, আধখ্যাচরা হয়ে আছে। সো এইসব জিনিসের কারণে স্টার্ট আপ কালচারটা আমাদের হয়েছে কিন্তু সাকসেসফুল হয়নি এখন। বিশেষ করে গত 15-16-17 বছরে আমরা যখনই আইটি নিয়ে কথা বলেছি, আমরা সবসময় আইদার ফ্রিল্যান্সিং বা আমরা বলেছি এত $5 বিলিয়ন এক্সপোর্ট করব, সব এক্সপোর্ট নিয়ে কথা বলেছি। ফ্রিল্যান্সিংও কিন্তু আসলে এক্সপোর্ট নিয়ে কথা বলেছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেশে যে এত বড় একটা মার্কেট আছে এটা নিয়ে আমরা কথাই বলি না। লোকাল মার্কেট, আমি যদি বলি যে আমার $1 বিলিয়ন আমার এক্সপোর্ট বা 5 বিলিয়ন, আমার সমপরিমাণ কিন্তু বাংলাদেশের মধ্যেই আছে, সেটা নিয়ে আমরা কথা বলি না। এই যে মনে করেন বাংলাদেশে আমি মানে বড় বড় যে ইনস্টিটিউশন যারা অনেক বেশি খরচ করে আইটির প্রতি, সফটওয়্যারের প্রতি, মানে যেমন মনে করেন ব্যাংকগুলো কোটি কোটি টাকা তারা ব্যয় করে সফটওয়্যার কিনতে বা আইটি সলিউশন কিনতে। কয়টা ব্যাংক কয় কোটি টাকা বা কত পার্সেন্ট সেটা লোকাল কোম্পানির কাছে যায়? বেশিরভাগ টাকা কিন্তু তারা বিদেশ থেকে পারচেস করে। আমাদের লোকাল কোম্পানিগুলো কি এই ব্যাংকগুলোকে সার্ভ করতে পারে না? অবশ্যই পারে। মুশকিল হয়ে গেছে কি, এটা একটা সাইকেলের মধ্যে পড়ে গেছে। ব্যাংকগুলো আস্থা পায় না যে আমাকে এই কোম্পানিটার কাছ থেকে আমি সফটওয়্যারটা নিব, এই কোম্পানিটা তো ছোট কোম্পানি, আমাকে যদি ঠিকমতো সাপোর্ট দিতে না পারে, বা এই কোম্পানিটা যদি উঠে যায়, আবার যদি আমার ইনফরমেশন লিক করে দেয়, না ওটাতে আমি আসছি, ওটা আসলে একেবারেই ঠিক না। সো এই আস্থাটা পায় না যে এই কোম্পানির স্টেবিলিটি সম্বন্ধে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনি তাকে ব্যবসা না দিলে তো সে বড় হবে না। সো এটা ব্যবসাও পাচ্ছে না, ওই যে আপনি চাকরি বললেন না, চাকরি সে এক্সপিরিয়েন্স না হলে চাকরি পায় না। সো ওই রকম অবস্থা আর কি, যে একটা কোম্পানি বড় হতে পারছে না আমাদের দেশে, তার কারণ সে লোকাল সাপোর্ট পাচ্ছে না, ওইভাবে ব্যবসা পায় না। আবার যেহেতু বড় হতে পারছে না, এই জন্য তারা আস্থাও তৈরি করতে পারে না। তো এইরকম একটা যখন সিচুয়েশন হয় একটা মানে এই ধরনের যে কোনো দেশে,
উন্নত দেশে বিশেষ করে, তখন কিন্তু সরকার ইন্টারভিন করে। সরকার কিভাবে ইন্টারভিন করে? সরকার বলে যে ঠিক আছে, আমার সরকারি যে সিস্টেমগুলো, সরকারি যে সফটওয়্যারগুলো, এগুলো আমি বিদেশ থেকে নিব না, এগুলো দেশেই আমি তৈরি করব। আমার মার্সিডিস চড়ার দরকার নাই, আমি ওই ভাঙাচোরা টয়োটা দিয়েই চালাবো, চলুক, আমার 5 বছর চলুক, তারপরে দেখবেন ওটাই কিন্তু মার্সিডিসে পরিণত হবে। সো আমার কথা হচ্ছে সরকারকে এগিয়ে আসতে হবে। এই যে ধরেন, মনে করেন গত সরকারের আমলে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড ভিয়েতনামকে দিয়ে ভ্যাট অনলাইন সফটওয়্যার বানালো। কেন? কি দরকার? আপনি ভিয়েতনামকে দিয়ে কেন? আমাদের দেশের কি এই সক্ষমতা ছিল না? আমাদের দেশে তো ঠিক আছে, একটা কোম্পানি নাই, 2টা কোম্পানি, 4টা কোম্পানি জয়েন্ট ভেঞ্চার করে করতো। সো তারপরেও দেশের মধ্যে সেই ক্যাপাসিটিটা ডেভেলপ হতো। সো তখন সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে ধরে ধরে প্রজেক্ট দিতে হবে যে না, তোমরা এটা করো। সো বিকজ মনে করেন একটা প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ব্যাংক আস্থা পাচ্ছে না, বিকজ এই কোম্পানিটা ছোট, সরকার এসে বলবে না, আমি দিচ্ছি, আমি গ্যারান্টি করছি, তোমরা এটা কাজটা করো, তোমরা আস্তে আস্তে এই কাজ করে বড় হও, তখন কিন্তু অটোমেটিক্যালি অন্যান্য ব্যাংক, অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলো আস্থা পাবে এই কোম্পানিটার উপর। সো এই ধরনের গভর্নমেন্ট ইন্টারভেনশন দরকার, গভর্নমেন্ট সাপোর্ট দরকার,